নমস্কার, সাকসেস একাডেমিতে সবাইকে আরেকবার স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো খবর সবার জন্য, গুড নিউজ। আগামী সিআরই 2025 সালে যে সিআরই হবে, অর্থাৎ সেটা ভ্যাকেন্সিটা ডিসেম্বর অথবা জানুয়ারি 2026 বের হতে চলেছে। তাতে অনেকগুলো পোস্ট আসতে চলেছে, বিভিন্ন রকম ল্যাব টেকনোলজিস্ট বলুন, রেডিওলজি বলুন, ওটি টেকনোলজিস্ট বলুন, ফিজিওথেরাপি বলুন, ফার্মাসিস্ট বলুন, সেখানে হচ্ছে আদার্স যে প্রফেসর থেকে আরম্ভ করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে ফার্মাসিস্ট, মেডিকেল সাইকিয়াট্রিস্ট, পারফিউশনিস্ট, জুনিয়র ফিজিওথেরাপিস্ট থেকে আরম্ভ করে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, অপারেশন থিয়েটার টেকনিশিয়ান থেকে আরম্ভ করে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ইএনটি আছে, মর্চারে অ্যাটেন্ডেন্ট থেকে আরম্ভ করে ডায়েটিশিয়ান, সমস্ত কিছু আসতে চলেছে। এবং নতুন করে পোস্ট ক্রিয়েট করা হয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। তো সেখানে হচ্ছে কী কোন এমসে কতগুলো করে নতুন করে পোস্ট ক্রিয়েট হয়েছে, কতগুলো করে ভ্যাকেন্সি আগামী দিন আসতে চলেছে। এটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি নেক্সট সিআরইতে আসতে চলেছে, তার জন্য তোমরা অবশ্যই প্রিপেয়ার হবে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সবাই জয়েন হয়ে যাবে এবং সেখানে সমস্ত কিছু প্রতিনিয়ত নিউজ তোমাদের পেয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক কোথায় কোন কোন এমসে কত করে পোস্ট ক্রিয়েট করা হয়েছে আগামী সিআরইর জন্য। সেখানে আমরা দেখে নেব কোথায় কোথায় কী কী ভ্যাকেন্সি আসতে চলেছে নতুন করে। রিসেন্ট যে পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে আমরা দেখে নেব। এখন হচ্ছে 23 তারিখের নোটিশ হচ্ছে নির্মাণ ভবনের পক্ষ থেকে, যেটা নিউ দিল্লিতে আছে, আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে। এটা হচ্ছে এইমস ভাতিন্ডাতে, দেখে নেব। অ্যাসোসিয়েট প্রফেসরের 10খানা পোস্ট, সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র রেসিডেন্টের পোস্ট আছে, দেখে নেবো। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার থেকে আরম্ভ করে শুরু করে দেখো জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের আছে 40খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে, 40টা আছে। টেকনিশিয়ান রেডিওথেরাপি 3টে, টেকনিশিয়ান রেডিওলজি 5খানা পোস্ট আছে, লেভেল 6-এর স্যালারি পাবেন। অপটোমেট্রিস্ট দেখে নেন 2খানা পোস্ট, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, ওটি অ্যাসিস্ট্যান্টের 30খানা, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টের 1খানা পোস্ট আছে, মর্টারি অ্যাটেন্ডেন্টের 1টা, ইএনটিতে আছে 1খানা, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানের 4টে পোস্ট আছে। আর এছাড়া অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের 2খানা পোস্ট আছে, ডায়েটিশিয়ানের 1টা পোস্ট আছে। ওয়ার্কশপ টেকনিশিয়ান গ্রেড 2-তে 2খানা পোস্ট আছে। ওকে। আর হচ্ছে জুনিয়র ফিজিওথেরাপিস্টের 3টে আছে পোস্ট আছে লেভেল 6-এর, পারফিউশনিস্টের 3খানা পোস্ট আছে, মেডিকেল সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রে 2টো পোস্ট আছে, ফার্মাসিস্টের 5খানা পোস্ট আছে লেভেল 5-এর। আচ্ছা, মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2-র ক্ষেত্রে 2খানা আছে, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট 1, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ইনফরমেশন অফিসারের 1টা, জুনিয়র ইঞ্জিনিয়ারের 1খানা পোস্ট আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে 1টা, এরকমভাবে পোস্ট আছে। স্টোর কিপারের পোস্ট দেখে নেবো, স্টোর কিপারের তো 2খানা আছে। নার্সিং অফিসারের একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি, 222খানা পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের 1খানা পোস্ট আছে, স্টেনোগ্রাফারের 5টা পোস্ট আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের 2টো পোস্ট আছে। এই গেল হচ্ছে যে আপনাদের এমস ভাতিনটা। এরপরে নেক্সট এমস আমরা দেখে নেবো কোন এমস, সমস্ত এমসের হচ্ছে যেগুলো আছে ক্রিয়েশন হয়েছে সেগুলো এক একটা করে প্রত্যেকটা এমসের দেখে নেবো কতগুলো করে পোস্ট ক্রিয়েট হয়েছে। এরপর দেখে নেবো এইমস গোরক্ষপুর। এইমস গোরক্ষপুরের যেটা আছে এখানেও হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসরের আছে সেক্ষেত্রে 15টা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 15টা, টোটাল 30খানা। এবার আমরা দেখে নেবো কথা জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট। এখানে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের 40খানা পোস্ট আছে। এবং টেকনিশিয়ান রেডিওথেরাপির ক্ষেত্রে 5টা পোস্ট আছে, টেকনিশিয়ান রেডিওলজির ক্ষেত্রে 5টা পোস্ট আছে, চাইল্ড সাইকোলজিস্টের ক্ষেত্রে 1খানা পোস্ট আছে, অপটোমেট্রিস্টের ক্ষেত্রে এখানে 1টা পোস্ট আছে, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের 30খানা পোস্ট আছে, নিউক্লিয়ার মেডিসিনের টেকনোলজিস্টের 2টো পোস্ট আছে, ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটরের ক্ষেত্রে 1টা পোস্ট আছে, মর্টারি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে 2খানা পোস্ট আছে, টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 2খানা পোস্ট আছে, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানের ক্ষেত্রে 5টা পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের ক্ষেত্রে 2টো পোস্ট, ডায়েটিশিয়ানের 1টা পোস্ট, ওয়ার্কশপ টেকনিশিয়ান গ্রেড 2-র ক্ষেত্রে 2খানা পোস্ট, জুনিয়র ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে লেভেল 6-এর 4টে পোস্ট, মেডিকেল সাইকিয়াট্রিস্টের ক্ষেত্রে লেভেল 10-এর 4টে পোস্ট, ফার্মাসিস্টের ক্ষেত্রে 8খানা পোস্ট লেভেল 5-এর, মেডিকেল অফিসারের ক্ষেত্রে 3খানা পোস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 1টা পোস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারেতে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারের পোস্ট আছে একটা একটা করে, স্টোর কিপারের 5টা পোস্ট, জুনিয়র ওয়ার্ডেনের ক্ষেত্রে এখানে আছে, জুনিয়র ওয়ার্ডেনের ক্ষেত্রে 3খানা পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের 5টা পোস্ট আছে, ডেপুটি নার্সিংয়ের ক্ষেত্রে 2টো, জুনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে 3টে পোস্ট আছে, অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে 2টো পোস্ট আছে, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 2টো, এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে 2খানা পোস্ট আছে। নেক্সট দেখে নেব আমাদের পরবর্তী যেটা এইমস আছে। এইমস এখানে দেখে নেব এইমস জম্মু। জম্মু এটাও 23 তারিখে রিসেন্ট এখানে হচ্ছে আমাদের নোটিশ বার করা হয়েছে নির্মাণ ভবনের তরফ থেকে নতুন পোস্ট ক্রিয়েট করার ব্যাপারে হচ্ছে নোটিশ বার হয়েছে। এখানে দেখে নেব ডিটেলস। এটা
দেখে নেবো জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের ক্ষেত্রে 20খানা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যেটা লেভেল 5-এর ডিএমএলটি বিএমএলটি সবাই অ্যাপ্লাই করতে পারবে। টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে টেকনিশিয়ান টেকনিক্যাল সুপারভাইজার লেভেল 7, যেখানে সেটা হচ্ছে সেটাতে বিএমএলটি 10 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। লেভেল 2 সেটা লেভেল 7, দুটো মাত্র পোস্ট আছে। আচ্ছা, এরপর ফার্মাসিস্টে 3খানা লেভেল 5-এর পোস্ট আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে একটা একটা করে পোস্ট আছে। আর রেডিওথেরাপি টেকনিশিয়ানের কতগুলো পোস্ট আছে? 2খানা পোস্ট আছে। ফিজিওথেরাপিস্টের একটা পোস্ট আছে। টেকনিক্যাল অফিসার অপথ্যালমোলজির ক্ষেত্রে একটা পোস্ট আছে। স্টোর কিপারের ক্ষেত্রে 2টা পোস্ট আছে। মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানের ক্ষেত্রে 4টে পোস্ট আছে। আর চাইল্ড সাইকোলজিস্টের ক্ষেত্রে একটা পোস্ট আছে। ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে 3টে পোস্ট আছে। মেডিকেল অফিসার আইসের ক্ষেত্রে একটা পোস্ট আছে। আর কি আছে? জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে একখানা পোস্ট আছে। ওকে, আর কি পরবর্তী যেটা এইমস আছে দেখে নেবো। এইমসের যেটা আছে দেখে নেবো কে কোনটা, জম্মুর পর দেখে নেবো এইমস। এখানে আমাদের ভুবনেশ্বরেরও নতুন করে পোস্ট ক্রিয়েট করা হয়েছে। এটাও 23/4/2025-এর নোটিশ। এখানে হচ্ছে সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে 7টা, জুনিয়র অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 4টে পোস্ট, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট যেটা লেভেল 5-এর পোস্ট, এখানে 4খানা পোস্ট, টোটাল 15খানা পোস্ট। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 18খানা, সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে 18টা, নার্সিং অফিসারের ক্ষেত্রে 10খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। পরবর্তী দেখে নেবো কোথায়, পরবর্তী এইমস মঙ্গলাগিরি। এইমস মঙ্গলাগিরির ক্ষেত্রে কতগুলো পোস্ট আসতে চলেছে দেখে নেবো আমরা। অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে তার 10টা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে 40খানা পোস্ট, অফিসারের ক্ষেত্রে ফ্যাকাল্টির ক্ষেত্রে 50টা পোস্ট। আচ্ছা, সিনিয়র রেসিডেন্ট 100টা, জুনিয়র রেসিডেন্ট 100খানা পোস্ট। আর দেখে নেবো হচ্ছে যে নার্সিংয়ের ক্ষেত্রে ডেপুটি নার্সিংয়ের 3টে, অ্যাসিস্ট্যান্ট নার্সিংয়ের ক্ষেত্রে 10টা, নার্সিং অফিসারের ক্ষেত্রে 100খানা পোস্ট লেভেল 7-এর যেটা আছে। এরপরে দেখে নেবো অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের ক্ষেত্রে 2খানা পোস্ট আছে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 4টে পোস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে 2টো পোস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে 3টে, জুনিয়র ওয়ার্ডেনের ক্ষেত্রে 2খানা, স্টোর কিপারের ক্ষেত্রে 2টো, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বিভিন্ন রকম পোস্ট আছে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে 2খানা পোস্ট, ফার্মাসিস্টের ক্ষেত্রে 4টে পোস্ট আছে এখানে, জুনিয়র ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রে 5টা পোস্ট আছে, ডায়েটিশিয়ানের ক্ষেত্রে একটা পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের ক্ষেত্রে 2খানা পোস্ট, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানের ক্ষেত্রে 8খানা পোস্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একটা পোস্ট, মর্টারি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে একটা পোস্ট, ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটরের ক্ষেত্রে একটা পোস্ট, নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টের ক্ষেত্রে একটা পোস্ট আছে। এরপর টেকনিক্যাল অফিসারের ক্ষেত্রে 2টো পোস্ট, অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 54খানা পোস্ট। আচ্ছা, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে লেভেল 10-এর একটা পোস্ট আছে, চাইল্ড সাইকোলজিস্টের ক্ষেত্রে একটা পোস্ট আছে, টেকনিশিয়ান রেডিওলজি টেকনিশিয়ানের লেভেল 6-এর 14খানা পোস্ট আছে, টেকনিশিয়ান রেডিওথেরাপির ক্ষেত্রে 3টে পোস্ট, এবং জিএমএলটি জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের ক্ষেত্রে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি 52খানা। ওকে, টোটাল 100 যারা মেডিকেল ল্যাব টেকনোলজি আছো বা রেডিওলজি আছো তাদের ক্ষেত্রে হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি আসতে চলেছে। ওকে, নেক্সট সিআরিতে পরবর্তী দেখে নেবো এইমস নাগপুর। এইমস নাগপুরেও তো সেখানে 23/4/2025-এর নোটিশ দেখে নেবো। নতুন পোস্ট ক্রিয়েশনের পোস্ট দেখে নেবো। অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে অ্যাসোসিয়েট থেকে 5টা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 70খানা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। জুনিয়র সিনিয়র রেসিডেন্ট 200টা, জুনিয়র রেসিডেন্ট 200খানা, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট 4টে, অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট 10টা, নার্সিং অফিসারের ক্ষেত্রে 200খানা পোস্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2টো, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার 2টো, জুনিয়র অ্যাকাউন্টস অফিসারের 3টে, স্টোর কিপারের 2খানা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা, জুনিয়র ইঞ্জিনিয়ার একটা, এরকম জুনিয়র ইঞ্জিনিয়ারের আরও আছে পোস্ট অনেক। এবার দেখে নেব মেডিকেল অফিসারের 2টো, মেডিকেল সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে আপনাদের মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার গ্রেড 2 2টো, পারফিউশনিস্টের ক্ষেত্রে 2টো, ওয়ার্কশপ টেকনিশিয়ান গ্রেড 2 2টো, ডায়েটিশিয়ানের ক্ষেত্রে একটা, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ানের ক্ষেত্রে একটা পোস্ট, ট্রান্সপ্লান্ট কোঅর্ডিনেটরের ক্ষেত্রে একটা পোস্ট, নিউক্লিয়ার মেডিসিন যেটা টেকনোলজিস্ট আছে একটা, যেটা অপটোমেট্রিস্টের ক্ষেত্রে 2খানা পোস্ট আছে, চাইল্ড সাইকোলজিস্টের ক্ষেত্রে একটা পোস্ট আছে। টোটাল 32 এখানে আছে যেটা আছে পোস্ট আছে সেখানে, টোটাল গ্র্যান্ড টোটাল 721খানা পোস্ট আছে। এত পোস্ট আসতে চলেছে এখানে, বিভিন্ন রকম পোস্টের যেগুলো আছে আমি বললাম সেগুলো অনেকগুলো পোস্ট সেগুলো আসতে চলেছে। আর কি হবে এর সঙ্গে অ্যাড হবে, যেটা রিমেনিং যে ভ্যাকেন্সিগুলো নতুন ক্রিয়েশন পোস্ট, নিউ ক্রিয়েটেড পোস্ট, এগুলো নিউ ক্রিয়েটেড হয়েছে। আরও সামনে যেটা কিছু দিনের মধ্যে আরও নোটিশ আসবে, সেখানে আরও যেগুলো এইমস আছে সেখান থেকে আরও ভ্যাকেন্সি ক্রিয়েট হবে, সেগুলো নোটিশ আসবে, সেগুলো যথাসম্ভব আমি জানিয়ে দেবো যে আর কী নোটিশ আসতে চলেছে, সেখানে ভ্যাকেন্সি ক্রিয়েট হচ্ছে। ওকে,
তো সেক্ষেত্রে যারা যে মেডিকেল ল্যাব মেডিকেল এমএলটির ক্ষেত্রে আছে 500 প্লাসের কাছাকাছি, 500-র কাছাকাছি ভ্যাকেন্সি আসতে চলেছে। সেখানে এর সঙ্গে ইএসআইসি যোগ হতে পারে কিছু, এবং রিমেনিং যে ভ্যাকেন্সিগুলো আছে বিভিন্ন এমসের যেগুলো ভ্যাকেন্সি ফুলফিল আপ হবে না, ল্যাব অ্যাটেন্ডেন্ট হোক, টেকনিশিয়ান হোক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হোক, সেগুলো অ্যাড হবে এর সঙ্গে, এবং আরও নতুন পোস্ট ক্রিয়েট করা হবে, সেগুলো অ্যাড হবে, সেগুলো আগামী সিআরিতে আসতে চলেছে। এছাড়া আইসিএমআর যে পোস্ট হচ্ছে আইসিএমআর এর সঙ্গে অ্যাড হতে পারে, এবং যেগুলো বিভিন্ন রকম যেগুলো অটোনোমাস ইনস্টিটিউশন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সমস্ত কিছু অ্যাড হতে চলেছে সিআরই নেক্সট সিআরির সঙ্গে, যেরূপ তোমরা দেখেছিলে সিআরই 2024 যেটা 2025-এর এক্সাম হয়েছে, সেরূপ হচ্ছে আরও যে ভ্যাকেন্সিগুলো আসবে সমস্তগুলো একসঙ্গে এক্সাম হবে তোমাদের। সেক্ষেত্রে সিআরই 2025 যেটা লাস্টের দিকে অর্থাৎ ডিসেম্বর অথবা জানুয়ারি 2026-এর ক্ষেত্রে এটা ভ্যাকেন্সিটা আসতে পারে। সমস্ত কিছু নোটিশ পেতে অবশ্যই যেটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। সমস্ত কিছু নোটিশ তোমরা ডিটেলস সেখানে পেয়ে যাবে, এবং আরও কিছু নিউজ তোমাদের যদি কোনো কোশ্চেন কোয়ারি থাকে সেখানে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারবে। আবার নতুন নতুন ভ্যাকেন্সি আপডেট পেতে এবং কীভাবে ফর্ম ফিল আপ, নতুন কিছু সমস্ত কিছুর আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন, এবং হচ্ছে পরবর্তী ভিডিওতে অবশ্যই আবার দেখা হচ্ছে। কারোর কিছু কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।